এটা কি দেখেছেন? এই যে ময়লাগুলো রেখেছেন কেন? এটা কি ডাস্টবিন? এগুলোতে কেক তৈরি করেন তো নিচে ফেলে দিয়ে রেখেছেন কেন? বিড়াল, ইঁদুর, তেলাপোকা এগুলো করতে পারে না এর উপর দিয়ে? এটা একটা অটোমেটেড মেশিন না? ওভেন, ভেরি গুড। ওভেনের পাশে এটা এইরকম ময়লা থাকার কথা ছিল। আপনার এই যে প্রতিষ্ঠানটা আমরা একটু দেখার জন্য আসলাম, এগুলো কি রেখেছেন বলেন তো? এগুলো কি? এটা বাটার বান। বাটার বান আপনি রেখেছেন ওই পার পর্যন্ত, তাই না? ওই যে উৎপাদন মেয়াদ কিছুই দেননি তো। এটা কি? এটা বাতিল? আসলে যে আমাদের ইয়া ড্রাই কেক কাটে, ড্রাই কেকের সাইড গুলো আর কি, যে টোস্টের সাইড। কি করবেন এগুলো? এগুলো যে বস্তায়, সব বস্তায়। আচ্ছা, যার কাছে মানে- বিক্রি করেন সেই তথ্য আছে? জি জি, হ্যাঁ হ্যাঁ আছে। এইগুলো কি? এগুলো হচ্ছে সব, এই যে আমরা যে ইয়াতে যে বস্তাতে স্যার, যে মানে সব উপরে ইয়াতে দিয়ে আপনার ওই যে তান্দুর উপর দিয়ে মানে শুকানো হয় আর কি। তারপর শুকানো হয়। এগুলো হচ্ছে সব শক্ত হয়ে যাবে, এগুলো গুঁড়ো করে মাছের খামারে বিক্রি করে ফেলা হয়। আচ্ছা, মাছের খামারে বিক্রি করেন? দুইটা প্রশ্ন আমার এখানে। প্রথম কথা হচ্ছে যে মাছের যে খামারে বিক্রি করেন, নিজের খামার না আপনার না না, আমার বিক্রি করেন? বিক্রি করি। তো যে সকল প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন তাদের তালিকা আছে আপনার? না, নাম্বার আছে। ক্যাশ মেমো দেন? না, ক্যাশ মতো মানে কত কেজি গুঁড়া হচ্ছে 20 টাকা হিসাব করে। না না, তারা কি করে আপনি কি জানেন যে মাছের খাবারে ব্যবহার করে না মানুষের খাবারের জন্য দেয়? এখন জানি স্যার যে ফিশারি আছে, কিন্তু আসলে তো আমরা তো না না না, এটা আপনাকে নিশ্চিত হতে হবে, আদারওয়াইজ আপনি মানুষকে আপনি বলেন যেভাবে রেখেছেন। আপনাকে দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা জি, স্তূপ, স্যার। এটা আপনি এপারে আসেন। এগুলো ময়লা আবর্জনা না? এগুলো ময়লা আবর্জনা? এগুলো তো ময়লা। আমি লোককে ধরতেছি। এগুলো তো ময়লার ভিতরে রেখেছেন, তাই না? এটাও রেখেছেন কোথায় যেখানে সেটাও ময়লা, তাই না? হ্যাঁ, তো যার কাছে বিক্রি করছেন আপনার কাছে কোনো তথ্য নেই যে আসলে মানুষের খাবারের জন্য তারা এগুলো ব্যবহার করছে না এই মাছের খাবারের জন্য ব্যবহার করছে? আপনাকে ওই তালিকা থাকতে হবে যে ডিমের খোসা রেখেছেন, ময়লা আবর্জনা সব রেখেছেন। এই যে পরিবেশটা, তাই না? আপনি বলেন তো এটা কি ভালো আছে না খারাপ? আপনি বলেন। মিক্সার মেশিন না এটা? মিক্সার মেশিন এর নিচে যদি এই অবস্থা হয়, নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে না? হাইজিন মেনটেন করতে হবে না আপনাকে? আপনি কি হাইজিন মেনটেন করেছেন? আপনার এই মেশিনটার এখানে আপনি রেখেছেন, কি রেখেছেন? এগুলো কি? স্যার এটা হচ্ছে চিনি ভাঙানোর মেশিন। চিনি ভাঙানো মেশিন এবং চিনি এগুলো, তাই না? জি স্যার। নিশ্চয় চিনি। জি স্যার, চিনি। আপনি চিনি যে পরিবেশে রেখেছেন এটা ঠিক হয়েছে বলেন? আচ্ছা, এই যে আনহাইজেনিক পরিবেশে আপনি তৈরি করলেন, এটা হাইজেন না আনহাইজেন আপনি বলেন? আনহাইজেন। এই খাবারগুলো খাবে কে? এই এলাকার মানুষগুলো, তাই না? এই মানুষের স্বাস্থ্য ঠিক থাকবে? এই খাবারগুলো খাওয়া নিরাপদ না অনিরাপদ আপনি বলেন তো? আনহাইজেনিক ভাবে তৈরি করতেছে, এখন অনিরাপদ। অনিরাপদ। তা আপনাদের বিরাট ভূমিকা আছে, তো এগিয়ে আসতে হবে। কাজ করছেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে করেন, কাজই তো করছেন, তাই না? এটাও তো সেবামূলক কাজ প্রতিষ্ঠান করার সময় তো স্যার আসলে না? এরকম এটা অবহেলা, টোটালি দায়িত্ব অবহেলা। এগুলো আমরা মানে সন্তুষ্ট না, আমরা অসন্তুষ্ট আপনার কার্যক্রমে। এই যে মেশিনগুলো, তাই না? কিন্তু মাসে তো একবার পরিষ্কার করা লাগবে, তাই না? যখন কাজ মনে করেন মাসে একদিন বিরত রাখেন না? তাহলে শুক্র একদিন বন্ধ দেন মাসে, দিয়ে এগুলো একদম ক্লিন করে দেন। ফুড ইন্ডাস্ট্রি, ফুডের সাথে রিলেটেড ডাইরেক্ট ইনটেক করা হচ্ছে এগুলো, আমরা তো সন্তুষ্ট না। এই যে দেখেন, এই যে এগুলো কি রেখে, এগুলো কি? কালিজিরা কালো জিরা এখানে পড়ে আছে, এখানে ময়লা আছে না? আপনি হাত দেন, হাত দেন তো। এগুলো ময়লা আছে, এই পর্যন্ত ময়লা বেরিয়েছে, তাই না? তারপর কালো জিরা, তাই না? এই দেখেন এগুলো কি হবে, এর ভিতরে ঢুকে যাবে, মিক্সিং হয়ে যাবে। এই যে নিচে রেখে দিয়েছেন, মনে করেন এগুলোতে আপনি কেক তৈরি করেন, তাই না? কেক তৈরি করেন, তাই না? এগুলোতে কেক তৈরি করেন তো নিচে ফেলে দিয়ে রেখেছেন কেন? বিড়াল, ইঁদুর, তেলাপোকা এগুলো করতে পারে না এর উপর দিয়ে? তাকে দেখেছেন? এই যে ময়লাগুলো রেখেছেন কেন? এটা কি ডাস্টবিন? এবং এই যে এইগুলো দেখেন তো, দেখেছেন? হ্যাঁ, কি দেখেছেন? ওই যে মাথায় এই যে এগুলো ময়লা না, স্তর পড়ে গেছে। আপনি বলেন। এই যে এটা একটা অটোমেটেড মেশিন না? স্যার এটা ওভেন। ওভেন, ভেরি গুড। ওভেনের পাশে এটা এইরকম ময়লা থাকার কথা ছিল, এখানে রেখে দিয়েছেন, তাই না? এটা ফাইনাল প্রোডাক্ট, বাজারে ডেলিভারি হবে। এর সাথে কি রেখেছেন এগুলো? ভাঙাড়ি না, এগুলো হচ্ছে কড়াই। কড়াই, ময়লা আবর্জনা না এগুলো? ময়লা আবর্জনা তো, তাই না? আনইউজড মাকড়াসি জাল, ওর ভেতরে তেলাপোকা, ওর ভেতরে ইঁদুর সব তো থাকতে পারে, এবং তার সাথে স্পর্শ করে আছে আপনার ফাইনাল প্রোডাক্ট। এটার কি অবস্থা বলেন? এই জিনিসটার কি খবর? এটা সরাসরি রুটির ভিতরে দেয় এবং এটা আর কোনো প্রসেস নাই, ডাইরেক্ট। ডাইরেক্ট এগুলো চলবে? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। ময়লাগুলো এখানে ফেলেন, তাই না? এখান থেকে দুর্গন্ধ এখানে ফেলা না, ময়লা থামে না, আমি বলি। আচ্ছা, ফেলেন না, কিন্তু ময়লা আলটিমেটলি আছে। দুর্গন্ধ আপনি পাচ্ছেন? দুর্গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি ফুড ফ্যাক্টরিতে সাথে লাগানো সংস্পর্শ দুর্গন্ধ পান নাকি দিয়ে? না, আছে তো কিছু দুর্গন্ধ আছে, এটা কি অস্বীকার আপনি করার পাচ্ছেন অবকাশ আছে? দুর্গন্ধ? ওই যে বিড়াল, ইঁদুর বিড়াল যেহেতু আছে, বিড়াল আছে, ইঁদুর আছে, তেলাপোকা আছে। এখন আমি আরেকটা কোশ্চেন করি, এগুলোতে ডেট দেন, ডেট উৎপাদন মেয়াদ? এই দিকে লাগাইতে আছে।
এই পাউরুটির কোনো ডেট নেই, স্পেশাল পাউরুটি। বাইরে দিন আমরা এখানে বিক্রি করি। শুনুন, আপনার লাইসেন্স আছে না? Yes. বের করুন তো দেখি কপিটা। ডেট নেই, একটার উৎপাদন মেয়াদ নেই, এইগুলোরও নেই, বড়টার নেই, ছোটটার নেই, কোনোটার নেই, এটা তো লেভেলই নেই। এখন মনে করেন এই পাউরুটি কতদিন পর্যন্ত ভালো থাকে বলেন তো? খাওয়া যায় 3 দিন। কোন 3 দিন? মানে উৎপাদন তারিখ থেকে উৎপাদনের তারিখ থেকে 3 দিন। আজকে বানালে পরশু দিন পর্যন্ত হবে। আজকে না, যেদিন বানাবেন সেদিন থেকে 3 দিন। পরশু দিন পর্যন্ত হবে। কবে বানাবেন এটা? আজকে। আজকে। প্রমাণ নাই। কোন 3 দিন সেটাও নাই। এমন হতে পারে যেদিন আমি কিনে নিয়েছি সেদিন অলরেডি 3 দিন পার হয়ে গেছে। না স্টিকার আছে কিন্তু স্যার। কোথায় স্টিকার আছে? মানে স্টিকার আছে লাগানো। তাহলে ঠিক হয়েছে? ঠিক হয়নি। আপনি গ্রাহকের কাছে তো সরাসরি বিক্রি করতে পারছেন না, আপনি দিচ্ছেন কোনো একটা এই মাধ্যম মাধ্যমে। তো তারা আবার যে 3 দিন পরে বিক্রি করলে তাহলে কিভাবে ধরবেন আপনি? আপনার গাফলতির কারণে কোন একটা মুদি দোকান ওনারা আবার 3 দিন পরে বিক্রি করতে পারবে তো, কারণ তো উৎপাদনের তারিখ লেখা নেই। আপনি যদি দিতেন উৎপাদনের তারিখ তাহলে উনি আর বিক্রি করতে পারতেন না, বা অথবা কাস্টমার বুঝতে পারতেন যে আসলে মেয়াদ শেষ। নিরাপদ খাদ্য আইন 2013, এই আইনে এই ধারায় মিনিমাম জরিমানা 3 লক্ষ টাকা। আপনাকে সতর্কতামূলক 30,000 টাকা জরিমানা করা হলো।